ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। এছাড়াও তোমরা অন স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তা আমি তোমাদের একবার বলে দিই, আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের ফিমেলদের একটি জব আপডেট উঠে এসেছে, সেই জব আপডেট নিয়ে, মানে তোমাদের আইসিডিএস নিয়ে। আইসিডিএসের যে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমরা একটা জিনিস দেখালাম যে সুপ্রিম কোর্ট থেকে জোট কাটল আইসিডি নিয়োগ প্রক্রিয়ায়। কী লেখা আছে যে অবশেষে স্বস্তিতে 1729 জন আইসিডিএস কর্মী, মানে এতজন আইসিডিএস কর্মী এখন টেনশন মুক্ত। কারণ কি, যে সুপ্রিম কোর্টের নির্দেশে জোট কাটল আইসিডিএসের সুপারভাইজার পদের নিয়োগে। তোমরা জানো যে আইসিডিএসের সুপারভাইজার থাকে, নানা রকম পদ থাকে। তার মধ্যে আইসিডিএস সুপারভাইজার যে পদ, সেখানে প্রায় 1729 জনকে নিয়োগ করার কথা ছিল। আবার সেই নিয়োগের কোনো কারণবশত বাধা পেয়েছিল, সেই কারণটি আমি বলবো। তার আগে বলে দিই, এই 1729 জন সুপারভাইজার পদে নিয়োগ করতে বলেছে হাইকোর্ট। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এটি মানে নিয়োগ করতে। তারপরে সুপ্রিম কোর্টে কেস হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের এই সহমত দেখায়। মানে তোমাদের যে আইসিডিএসের সুপারভাইজার যে পদ রয়েছে, সেখানে প্রায় 1729 জনের জন্য নিয়োগ হতে চলেছে। কবে হবে সেই নিয়োগ, তার আগে আমি বলে দিই কী প্রসেসে হবে এই নিয়োগ। তোমরা অনেকেই জানো যে আইসিডিএসের নিয়োগ প্রক্রিয়ায় 50% পদে অঙ্গনারী কর্মদিদি থেকে পদোন্নতি হয়। মানে যে সমস্ত কর্মী আছে তাদের পরেই আবার সুপারভাইজারের মানে পদটি মানে প্রমোশন হয়। কিন্তু কোনো কারণবশত সেটি প্রায় 1 বছর থেকে স্টপ ছিল। কারণটি হচ্ছে যে আমাদের তো এখানে নিয়ম হচ্ছে 50% হচ্ছে পদোন্নতি হবে, মানে প্রমোশন হবে, আর বাকি 50% মানে আমাদের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, মানে পরীক্ষায় হোক, ইন্টারভিউ হোক, মাধ্যমে সিলেকশন হবে। কিন্তু আমাদের এই নিয়ম না মেনে অন্য একটি নিয়মে প্রায় 75% মানে পদোন্নতি করার জন্য 75% বাইরে থেকে ভর্তির জন্য, মানে বাইরে থেকে এই যে নিয়োগ প্রক্রিয়া হয় তার জন্য, মানে এক্সাম দিয়ে হোক বা ইন্টারভিউর মাধ্যমে হোক, তার জন্য কিন্তু এই যে নিয়োগটি স্থগিত হয়ে গেছিলো। কারণ নিয়ম হচ্ছে যে 50% কর্মীদের কিন্তু প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার করতে হবে, আর বাকি 50% পরীক্ষার মাধ্যমে হবে। এই ছিল আজকের আপডেট। তোমাদের যে নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত ছিল প্রায় 1729 জনে, এটি কিন্তু 50% তোমাদের প্রমোশন যারা আছে অলরেডি আইসিডিএস কর্মী, তাদের প্রমোশন হয়ে সুপারভাইজার হবে, আর 50% বাইরে থেকে রিক্রুটমেন্ট হবে। এই ছিল আইসিডিএস নিয়ে রিক্রুটমেন্ট। আইসিডিএসের জন্য যারা তোমরা অ্যাপ্লাই করবে ভাবছো, তারা আমার এই চ্যানেলটি ফলো করে রাখো। এখন পর্যন্ত যে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। এই আইসিডিএস রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, সেগুলি সলভ করার চেষ্টা করব। আর এই নিয়ে ডিটেলস একটি ভিডিও আমি নেক্সট আপলোড করতে চলেছি।